টাকা এবার সময় হয়েছে দেশের ফুটবলে বাংলাদেশ গর্জন তোলার। কেননা হামজার জোয়ারে ভাসছে দেশ। বাংলাদেশের ফুটবলে শুরু হয়েছে নতুন বিপ্লব। সেই বিপ্লবে আরও একটা সংযোজন বাংলাদেশের গোলবার, যেখানে হ্যাভিয়ের কাব্রেরার একাদশে থাকার জন্য একজন দুইজন নয়, বাজ পাখি জিকোর সঙ্গে আরও তিনজন গোলকিপার প্রস্তুতি নিচ্ছে, যাদের সবারই সক্ষমতা আছে সাউথ এশিয়ায় সেরা গোলকিপার হবার। আর সেই পজিশন নিয়ে মধুর সমস্যায় পড়েছে কোচ কাব্রেরা। বাজ পাখি জিকোর সঙ্গে আর কোন তিন গোলকিপার দলে থাকার জন্য প্রস্তুতি নিচ্ছেন তা নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। ৯০ দশকে বাপ চাচাদের মুখে শোনা বাংলার ঐতিহ্যবাহী আবাহনী মোহামেডানের সেই দৌড়ের গল্পগুলো এখনো শরীরে শিহরণ জেগে উঠে বার্সেলোনার রিয়াল মাদ্রিদের জন্য রাত জাগা ছেলেটার। কোথায় হারিয়ে গিয়েছে লাল সবুজের ফুটবলের সেই সোনালী দিনগুলো, সবটাই ঠাঁই মিলেছে রূপকথায়। আফসোস জাগায়, ইস, আবারও যদি ফিরে আসতো বাংলার ফুটবলের সেই সোনালী দিনগুলো। আর নয় আফসোস, বরং ফিরে আসছে দেশের ফুটবলের সুদিন। ভিনদেশি ফুটবলের রাত জাগা ছেলেটার ব্যস্ততাও বাড়তে চলেছে এইবার। সময় যে হয়েছে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের সঙ্গে ফুটবল মাঠে বাংলাদেশ বলে সমুদ্র গর্জন তোলার। কারণ একজন হামজার আগমনে ফুটবলে শুরু হয়েছে নতুন বিপ্লব। চৌধুরী সাহেব বাংলাদেশ ফুটবলে নাম লেখানোর পর থেকে যেমন করে উত্তেজনা বাড়ছে দর্শক মহলে, তেমন করে এগিয়ে আসছে স্পন্সর প্রতিষ্ঠানগুলো। মোদ্দা কথা, বাংলাদেশ ফুটবলের নতুন জাগরণ। সে জাগরণে আরো একটা সংযোজন বাংলাদেশ গোলবার। কারণ বাংলাদেশের তিন কাঠির নিচে দাঁড়ানোর জন্য যে একজন দুজন নয়, চারজন গোলকিপার প্রস্তুত। সেই চারজনের তালিকার সবার উপরের নামটা আনিসুর রহমান জিকোর। বাংলার বাজপাখি সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপে হয়েছিলেন টুর্নামেন্ট সেরা গোলকিপার। তবে কিছুটা ছন্দ পতন হয়েছে জিকোর। তার জায়গা দখল করে নিয়েছেন হ্যাভিয়ের ক্যাব্রেইরার তুরপের তাস মিতুল মার্মা। এই তরুণ সর্বশেষ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোতে ছিলেন বাংলাদেশ গোলবারে ভরসার প্রতীক। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে দুর্দান্ত গোলকিপিং করে মন কেড়েছিলেন সবার। এছাড়াও বাকি ম্যাচগুলোতেও দুর্দান্ত ছিলেন তিনি। তাই আগামী ভারত ম্যাচে সবার চেয়ে এগিয়ে থাকবেন মিথুল। তবে একাদশে থাকার লড়াইয়ে ছিঁড়ে কথা বলবে না বসুন্ধরা কিংস গোলকিপার মেহেদী হাসান শ্রাবণও। তিনিও ভালোভাবে টেক্কা দেবেন মিথুল জিকোকে। কেননা দেশের সেরা ক্লাব বসুন্ধরা কিংসে অভিজ্ঞ জিকোকে সরিয়ে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন শ্রাবণ। বাংলাদেশ ঘরোয়া ফুটবলে প্রথম পর্বের পুরোটা সময়ে শ্রাবণ ছিলেন কিংসের তিন কাঠির নিচে ভরসার নাম। চলতি মৌসুমে জিকো যেখানে সুযোগ পেয়েছেন সব প্রতিযোগিতা মিলিয়ে ৪ ম্যাচে, সেখানে পুরো মৌসুমে এখন অব্দি শ্রাবণ সামলিয়েছেন কিংসদের গোলবার। শ্রাবণ মিথুলের সঙ্গে দলে আছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরুণ গোলকিপার সাকিব আল হাসান। প্রথমবার এই নামটা দেখে অনেকেই চমকে উঠেছিলেন, কেননা তার সঙ্গে মিল যে আছে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার, পোস্টার বয়, বাংলার জান, বাংলার প্রাণ ক্রিকেটের সাকিব আল হাসান। যদিও পরবর্তীতে ঘোর কাটে সবার। আর মোহামেডানের এই গোলকিপারকে ধরা হচ্ছে বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ। ভারতের বিপক্ষে ম্যাচে তিনিও গোলবারে থাকার জন্য দাবি